মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। রাতের আকাশে ক্ষেপণাস্ত্রের ঝলক আর কিছু সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের বিভিন্ন শহরে। পরিস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এই সংঘাত কি আরও বড় যুদ্ধের রূপ নিতে যাচ্ছে? শনিবার রাতেই ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে রাজধানী তেল আবিবের আকাশ মুহূর্তেই আলোকিত হয়ে ওঠে। দূর থেকে মনে হচ্ছিল যেন আগুনের রেখা ছুটে যাচ্ছে শহরের দিকে। হামলার কিছুক্ষণের মধ্যেই শহরের কয়েকটি এলাকায় আগুন জ্বলতে দেখা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে। একই সময়ে পুরো শহর জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন। নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বাসিন্দাদের সতর্ক করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী মধ্য ইসরায়েলের একটি সড়কের পাশে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ঘটনাস্থলে আগুন এবং ধোঁয়া দেখা যায়। দ্রুত জরুরি সেবা ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আঘাতপ্রাপ্ত স্থানটি সামরিক নাকি বেসামরিক স্থাপনা এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রিন্স সুলতান এয়ারবেসে মোতায়েন থাকা কিছু রিফুয়েলিং বিমান সাম্প্রতিক হামলায় আঘাত পেয়েছে। তবে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি এবং মেরামতের পর আবার ব্যবহার করা সম্ভব হতে পারে। এর আগে ইরাকের পশ্চিমাঞ্চলেও মার্কিন বিমান বাহিনীর একটি রিফুয়েলিং বিমান দুর্ঘটনায় পড়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় কয়েকজন ক্রু সদস্য হতাহত হয়েছে বলে জানা যায়। বিশেষজ্ঞদের মতে, আকাশে দীর্ঘ সময় যুদ্ধ বিমান পরিচালনার জন্য রিফুয়েলিং বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এইসব উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া সামরিক অভিযানে প্রভাব ফেলতে পারে। পাল্টাপাল্টি হামলা এবং বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি কেবল কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি তা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে? ওয়ার্ল্ড টিভি, সুমন।